ধরুন এক সকালে ঘুম ভাঙল আর সঙ্গে সঙ্গে বুঝলেন বাংলাদেশে নগদ টাকা যেন হঠাৎ উধাও হয়ে গেছে। বাজারে কেউ খুচরা খুঁজছে না, দোকানদাররা আর নোটের বান্ডিল গুনছে না। রিকশাওয়ালা থেকে বড় সুপার শপ সবাই একই কথা বলছে, বিকাশে পাঠিয়ে দিন, নগদে সেন্ড করুন। যে দৃশ্য আজ অবাস্তব মনে হয়, খুব দ্রুত সেটাই হয়ে উঠছে আমাদের বাস্তবতা। এটাই ক্যাশলেস ইকোনমি। আর এই বাস্তবতার মূল চালিকা শক্তি হল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস। বাংলাদেশে এমএফএস শুধু একটি ডিজিটাল টুল নয়, এটা মানুষের অর্থনৈতিক অভ্যাস ও আচরণে এক অদৃশ্য নীরব বিপ্লব। যাদের কখনো ব্যাংকে যাওয়ার সুযোগ ছিল না, যারা প্রতিদিন ক্যাশ নিয়ে ঝুঁকি মাথায় নিয়ে কাজ করত, তাদের হাতেই এখন আছে একটি শক্তিশালী আর্থিক ব্যবস্থা। শহর গ্রাম, শ্রমিক থেকে কর্পোরেট, সবাই এখন প্রতিদিন লাখ লাখ লেনদেন করছে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে। ১০-১২ বছর আগে যেটা স্বপ্ন মনে হতো, আজ সেটাই নিত্যদিনের বাস্তবতা। শুরুতে এমএফএসকে অনেকে দেখেছিল সেকেন্ড অপশন হিসেবে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এটা হয়ে গেল মানুষের প্রথম পছন্দ। কারণ মানুষের প্রয়োজন খুব সরল, দ্রুত লেনদেন, সহজ ব্যবহার আর নিরাপত্তা। আর এই তিনটি সুবিধাই এমএফএস এমনভাবে পূরণ করেছে যা আর কোনো ক্যাশ সিস্টেম কখনোই দিতে পারে না। একসময় টাকা পাঠানো মানেই ছিল ব্যাংকের লম্বা লাইন, সময় নষ্ট আর কাগজপত্রের ঝামেলা। প্রবাসী শ্রমিক তার ঘরে টাকা পাঠালে পরিবারের হাতে পৌঁছাতে সময় লাগত দিন। আজ মাত্র কয়েক সেকেন্ডে ফোন বেজে ওঠে, টাকা পেয়েছি। এই দ্রুততা শুধু জীবনের গতি বাড়ায়নি, দেশের অর্থব্যবস্থার ভেতরে তৈরি করেছে দ্রুত, স্বচ্ছ এবং সংগঠিত একটি নতুন অর্থনৈতিক প্রবাহ। নিরাপত্তা দিকেও এসেছে বিশাল অগ্রগতি। ক্যাশে থাকে চুরির ভয়, হারানোর ঝুঁকি, ভুল হিসাব আর কোনো রকম ট্র্যাকিংয়ের অভাব। কিন্তু এমএফএস এনেছে পিন, ওটিপি, এনক্রিপশন, ডিজিটাল লেজার, যেখানে প্রতিটি লেনদেনের পদচিহ্ন থাকে সিস্টেমে। কার কাছে গেল, কোথা থেকে এলো, সব রেকর্ড অটোমেটিক। এটি শুধু নিরাপত্তাই দেয় না, অ্যাকাউন্টেবিলিটিও তৈরি করে, যা একটি দেশের অর্থনৈতিক স্বচ্ছতার জন্য অত্যন্ত জরুরি। এবার ভাবুন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা, ব্যবসা। আগে রাস্তায় দাঁড়ানো হকার, রিকশাচালক, ছোট দোকানদার, এরা প্রায় সবাই ব্যাংকিং ব্যবস্থার বাইরে ছিল। কোনো লেনদেনের ইতিহাস নেই, কোনো আর্থিক পরিচয় নেই। কিন্তু আজ এমএফএস তাদের আর্থিক অস্তিত্ব তৈরি করেছে। প্রতিদিন হাজার হাজার টাকা লেনদেন হচ্ছে তাদের অ্যাকাউন্টে। এই রেকর্ড ভবিষ্যতে তাদের জন্য খুলে দেবে নতুন দরজা, লোন, ব্যবসা সম্প্রসারণ, সম্পদ গঠন, যেগুলো একসময় শুধু স্বপ্ন ছিল। বড় ব্যবসায়ও এসেছে ডিসিপ্লিন। ক্যাশ গুনতে সময় নষ্ট হয় না, চুরির ভয় নেই, হিসাব গরমিল নেই। দোকান খোলার মুহূর্ত থেকে বন্ধ হওয়া পর্যন্ত সব লেনদেন সিস্টেমে অটোমেটিক চলে যায়। মালিক জানেন আজ কোন জিনিস কত বিক্রি হলো, কত লাভ হলো, কত ট্যাক্স গেছে, সবকিছুই একটি অ্যাপে। অর্থনীতির জাতীয় স্তরে এর প্রভাব আরও গভীর। একটি শক্তিশালী অর্থনীতি তৈরি হয় স্বচ্ছতা এবং সংগঠিত টাকার প্রবাহের ওপর। ক্যাশলেস ট্রানজ্যাকশন মানে প্রতিটি টাকার চলাচল ট্রেসেবল। ফলে সরকারের রাজস্ব বাড়ে, শ্যাডো ইকোনমি কমে, কালো টাকা লুকানোর সুযোগ কমে। ডিজিটাল মানি সার্কুলেশন অর্থনীতি থেকে দুর্নীতি কমায় এবং টাকার ফ্লোকে করে তোলে আরও শক্তিশালী ও গতিশীল। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এটাই এমএফএসের সবচেয়ে বড় অবদান। গ্রামের কৃষক, গৃহিণী, ছাত্র, দিনমজুর, যাদের ব্যাংকে অ্যাকাউন্ট ছিল না, তারা আজ ডাইরেক্ট ডিজিটাল অর্থব্যবস্থার অংশ। এটা শুধু অর্থনৈতিক নয়, এটি সামাজিক ক্ষমতায়নের অন্যতম শক্তিশালী উদাহরণ। সরকারি সেবাতেও এসেছে বিশাল পরিবর্তন। অ্যালাওয়েন্স, স্টাইপেন্ড, ইনসেন্টিভ সব এখন যাচ্ছে সরাসরি মানুষের হাতে। কোনো মধ্যস্থভোক্তি নেই, কোনো কাটতি নেই, কোনো দুর্নীতি নেই। বেনিফিট রিচেস দ্য এক্স্যাক্ট পারসন অ্যাট দ্য এক্স্যাক্ট টাইম। ক্যাশলেস অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হয় এখান থেকেই। এবার বড় প্রশ্ন, আগামী ১০ বছর। বিশেষজ্ঞদের মতে ২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ হবে আধা ক্যাশলেস দেশ। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস, ট্রেন, দোকান, সরকারি সেবা সবকিছু ডিজিটাল পেমেন্টে চলবে। কিউআর কোড, এনএফসি ট্যাপ টু পে, বায়োমেট্রিক মানি এসব হবে দৈনন্দিন ব্যাপার। আর এই পরিবর্তনে কেন্দ্রে থাকবে এমএফএস, একটি অদৃশ্য প্রযুক্তি যেটি প্রতিদিন আমাদের অর্থনীতিকে বদলে দিচ্ছে। বাংলাদেশ আজ যেখানেই দাঁড়িয়ে, এটি শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, এটি মানুষের চিন্তা, অভ্যাস আর নিরাপত্তা বোধের পরিবর্তন। আগে মানুষ বলতো টাকা হাতে থাকলে নিশ্চিন্ত, এখন মানুষ বলে মোবাইলে থাকলে নিরাপদ। এই পরিবর্তনই বলে দেয় ক্যাশলেস ফিউচার আর ভবিষ্যতের গল্প নয়, এটা শুরু হয়ে গেছে। একসময় আমরা বিশ্বাস করতাম নগদ টাকা ছাড়া জীবন চলে না। আজ আমরা জানি মোবাইল ছাড়া লেনদেনই চলে না। আর খুব শীঘ্রই আমরা বলবো ক্যাশ, ওটা তো ইতিহাস। এই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে আছে একটি প্রযুক্তি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এটাই
আগামী বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত।